বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মিশরে চলে এসেছি। মিশর এই যে পিরামিড, চলে এসেছি আমরা রেগিস্তান। তো এই রেগিস্তানটা কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আর আমার বন্ধুরা এই জায়গায় ঘুরতে যাব, একটা দারুণ জায়গা। তো তোমরা দেখতেই থাকো আর আমাদের সঙ্গেই চলো, ঠিক আছে। আর একটা বন্ধু যাবে, বন্ধুদেরকে ক্যামেরার বাইরে আছে বন্ধুরা, ক্যামেরাতে নেবো পরে। এই যে করিস না, আমার দেখতে ভালো বন্ধু লাগছে না। এই চলে এসেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ড্যাম্পে চলে এসেছি। তো ড্যাম্পের কিছু ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে। যে বাটারফ্লাই। তো বন্ধুরা এই যে আমরা 3 বন্ধু মিলে চলে এসেছি ড্যাম্পে। এটা হচ্ছে দুবরাজপুরের নীল নির্জন ড্যাম। তো ঘুরতে এসেছি, কিছু কিছু জিনিস দেখাবো এখানকার, ঘুরে ফিরে সমস্ত কিছুটা। তো তোমরা দেখতেই থাকো, আমাদের সঙ্গেই থাকো। তো বন্ধুরা আমরা নিচে যাচ্ছি। এই যে ওই তো আমার বন্ধু যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা। তো এই যে বন্ধুরা একটা বিশাল সাইজের ময়ূর দেখতে পাচ্ছ, বিশাল সাইজ। নিচে থেকে ড্যামটা এরকম লাগছে কিছুটা। আর ওই যে আমার বন্ধু বসে আছে ওপরে, মৃন্ময়, ও এখন আসেনি নিচে। আমি আর জিৎ এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মিশরে চলে এসেছি। মিশর এই যে পিরামিড, চলে এসেছি আমরা রেগিস্তান। তো এই রেগিস্তানটা কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি, তো দেখাচ্ছি। এই যে রেগিস্তানটা দেখছো না, এটা ঠিক দুবরাজপুর নীল নির্জন ড্যাম্পের নিচে। এই মিশরটা অন্য কোথাও নয় বন্ধুরা। তোমরাও চলে এসো ঘুরতে, দারুণ সুন্দর জায়গা। তো আমি আর আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে এসেছি, খুব সুন্দর জায়গা। তো চলো দেখতেই থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 4 মূর্তি বসে আছে, তার মধ্যে একজনের মুখ নেই। মুখটা কি করে দিয়েছি কে জানে, জানি না ঠিকঠাক। এই তো জিৎ সেলফি তুলছে, মাই ফ্রেন্ড। তো বন্ধুরা এই যে ড্যাম্পের পাশে এই যে বাড়িটা আছে, এটা অ্যাকচুয়ালি ভূতিয়া ঘর। ভূত আছে এই ঘরটার মধ্যে। তো বন্ধুরা তোমরা চলে এসো মিশর ঘুরতে, তাও 0 টাকাতে। 0 টাকাতে ঘুরতে যদি আসতে চাও তো চলে এসো দুবরাজপুরের নীল নির্জন ড্যাম্পের নিচে। এইখানেই রয়েছে মিশর। সেই ইতিহাসে পড়েছি নানা রকম প্রাক্তন জিনিসপত্র, অনেক কিছু, বহুত কিছু এখানেই খুঁজে পাবে, সেই পুরনো ইতিহাস। বলা যায় না, গুপ্তধনের সন্ধানও পেতে পারো। তো চলে এসো, দেখবে তোমরা। এই যে বন্ধুরা নিচে থেকে ড্যামটা কিছুটা এরকম লাগে।
বন্ধুরা এখানে অনেক বড় বড় মাছ আছে, অনেকে মাছ ধরতে আসে এখানে পার্শ্ববর্তী যে এখানের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখান থেকে ধরতে আসে। বড় বড় গলদা চিংড়ি আছে, বড় বড় অনেক ধরনের মাছ আছে। তো এখানে নৌকাতে করে সবাই ধরে সচরাচর। তো আমারও ইচ্ছা আছে এখানে নৌকা করে একদিন ঘুরবো, তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো পরবর্তী সময়ে। চলো ওপর দিকে যাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মাছ ধরে এলো, এরা মাছ ধরতে গিয়েছিল। আমি একবার ফোন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ধরতে গিয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা, পুরো একদম সমুদ্রের মতো, খুব সুন্দর। এটা বেশি দূরে নয়, দুবরাজপুরের পার্শ্ববর্তী জায়গায়, খুব বেশি দূর নয়, দুবরাজপুরে একদম লাগালাগি। আর ওয়েদারটাও খুব সুন্দর, মেঘটাও দেখছো কত সুন্দর ঘনিয়ে এসেছে মেঘটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার, আর এখানে বসে তো পুরো সমুদ্রের ফিল আসছে। সুন্দর জায়গা, দারুণ জায়গা, পুরো সমুদ্রের ফিল আসছে এখানে বসে, দারুণ লাগছে। আর এখানে বসে কিছু খেলে তো আরো সুন্দর লাগবে এখানে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি এখানে। ভিজছে তো রে। বন্ধুরা দেখছো ওই দূর দিকে বৃষ্টি শুরু, কিন্তু এদিকে ছেড়ে গিয়েছে। তো এখানে সব গাড়ি পার্কিং করা আছে আমাদের, এই যে আমার গাড়িটা। ও ভাই সব বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে ওয়েদারটা পুরো একদম খুব সুন্দর হয়ে গিয়েছে। আমি হেসে ফেললাম, আমার ক্যামেরার ওই পাশে দুটো বন্ধুর জন্য হেসে ফেলেছি। ওয়েদারটা সত্যি খুব সুন্দর, দারুণ। বৃষ্টিটা হলো দিয়ে আরও ঠান্ডা হয়ে গেল, সুন্দর লাগছে। তো দেখতেই থাকো। তো বন্ধুরা এখানে বোটিং এবং সাঁতার কাটা নিষিদ্ধ, কিন্তু বোটটা বাঁধা ছিল, আগে হতো এখন হয় না। তো বন্ধুরা আজকের ব্লগটা তো দেখতেই পেলে, তেমন কিছু করিনি। দুবরাজপুরের পাশাপাশি একটা ড্যাম্পে ঘুরতে এসেছিলাম, তো সব কিছু দেখালাম তোমাদের। কেমন কি লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো ততক্ষণ অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। ধন্যবাদ। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.